আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে সেই প্রত্যাশায়। কিন্তু আমাদের হাতের সামনে তো কোরআন সবসময় রয়েছে যে যার জন্য এই রাতের মর্যাদা, যার জন্য এই রোজার মাসের মর্যাদা, এই মাসের মর্যাদা শাওলি ওয়া নাজিজি বিহি, রোজা আমারই জন্য এবং আমি তার জন্য। এটা আল্লাহ বলছেন, হাদিসে বলছি। এখানে ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখলে, রোজা পালন করে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া। ঈমান, ঈমানের পূর্ণতার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ব্যক্তির ঈমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না তার পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব অপেক্ষা আমাকে বেশি ভালো না বাসবে, মানে আল্লাহ রাসূলকে বেশি ভালো, তার মানে তার আদর্শকে বেশি ভালো না। তার আদর্শের ব্যাপারে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, জীবনের সকল ক্ষেত্রে মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকবালা ঈমান। তাহলে ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণতা লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কাউকে ভালোবাসলো আল্লাহকে খুশি করার জন্য, কারো সাথে শত্রুতা করলো আল্লাহকে খুশি করার জন্য, কাউকে সহযোগিতা করলো আল্লাহকে খুশি করার জন্য, কাউকে সহযোগিতা করা থেকে বিরত থাকলো সেটিও আল্লাহকে খুশি। যাই হোক, আমরা যেহেতু যার যত বয়স আমরা তত বেশি আলোচনা আমরা শুনে থাকি, আমি সেদিকে যেতে চাই না। ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখলে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এই যে রমজানের মর্যাদা, তাৎপর্য, এখানে একটি নফল, একটি ফরজের সঙ্গে, একটি ফরজ 70টি ফরজের সঙ্গে, একটি ভালো কাজ 70টি ভালো কাজের সঙ্গে। এই যে মানে মহিমান্বিত এই মাস সেটা, এবং মহিমান্বিত রাত, এই রাতের মর্যাদাটা হচ্ছে যে কোরআনের জন্য এটি পরিচয় আল্লাহ দিয়েছেন, যেটা মানুষের জন্য নয়, মানুষের মুক্তির জন্য, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে মানুষের মুক্তির জন্য গাইড বুক, হেদায়েত উচ্চারণ করো। সুতরাং আমি অনুরোধ করব, একদিকে যেমন আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে করে এই শুভক্ষণ আমাদের জীবনে আল্লাহ নসিব করে, এই জন্য আমরা দোয়া করব। আমাদের এই সময়টুকুকে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ পার করার জন্য চেষ্টা করব। পাশাপাশি আমি খুবই বিনয়ের সাথে অনুরোধ করব যে যে কারণে এই রাতের, এই মাসের এই মর্যাদা, আমরা যেন সেই পবিত্র কোরআন যেটি গাইড বুক, যেটি আমাদের জন্য সুস্পষ্ট নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে, যেটি সত্য এবং মিথ্যার পার্থক্য নির্দেশকারী, ন্যায় এবং অন্যায়ের পার্থক্য নির্দেশকারী, হালাল এবং হারামের পার্থক্য নির্দেশকারী, গ্রহণযোগ্য অগ্রহণযোগ্যের পার্থক্য নির্দেশকারী যেটি যে পবিত্র কোরআন, আমরা যেন সেই কোরআনটিকে আমরা শুধুমাত্র তেলাওয়াত নয়, আমরা আমাদের এই কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমরা চেষ্টা করি কোরআনের ভাষায় কোরআন শেখার জন্য, আমরা চেষ্টা করি কোরআনকে অধ্যয়নের মাধ্যমে কোরআনের শিক্ষাকে নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ধারণ করার জন্য, এবং তার আলোকে আমরা যেন আমাদের জীবনকে আলোকিত করতে পারি, আমাদের পরিবারকে আলোকিত করতে পারি, আমাদের সমাজকে আলোকিত করতে পারি, আমরা গোটা পৃথিবীকে যেন প্রশান্তির এবং বসবাসযোগ্য পৃথিবীতে আমরা পরিণত করতে পারি। সেই জন্য আমাদের নিজেদেরকে কোরআনের শিক্ষার আলোকে পরিচালনা করার জন্য আমরা চেষ্টা করতে পারি। তাহলে আমাদের এই সিয়াম, কিয়াম, আমাদের তারাবি, আমাদের আমরা ইতিকাফ করছি যারা, আমাদের সবটাই তাহলে সার্থক হবে। আমরা এখানে যারা ইতিকাফ করছি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইতিকাফকে কবুল করেন। আপনাদের, আমাদের সবার সিয়াম, কিয়াম, ইতিকাফ, ইফতার এবং রমজান মাসের যাবতীয় ইবাদত বন্দেগী, এবং বিশেষ করে যে উদ্দেশ্যে আমরা এই ইতিকাফে বসেছি,
আর যারা বসি নাই তারাও এতেকাফে না বসেও ভোর আমরা নিজের চেষ্টায় প্রচেষ্টায় যদি আমরা আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে সেই শুভক্ষণকে আমরা যদি পেতে পারি, সেই জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি এবং আপনাদের কাছ থেকে আমরা দোয়া প্রার্থনা করি। আমার কথা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।